আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শ্রাবণ আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো যেন ভিডিও না। আজকের ভিডিওটা টপিক একটু অন্যরকম, কারণ মাই বেস্ট ফ্রেন্ড ইজ গেটিং ম্যারিড। আমি মনে করি আমাদের জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনাগুলোই সবচেয়ে বেশি সুন্দর হয়, আর ঠিক সেটাই হয়েছে আমার সাথে। আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েটাও আমার জন্য কাইন্ড অফ আনএক্সপেক্টেড ছিল, যদিও আমি গত 2 বছর যাবৎ শুনতেছি ওর বিয়ে হবে হবে হবে, বাট আশা করিনি যে এরকম হুটহাট করে ঠিক করে হুটহাট করে আমাকে জানাবে। সো ঠিক 2 দিন আগে ও আমাকে হুট করে ফোন দিয়ে বলতেছে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আর অবশ্যই আমি অনেক বেশি অবাক হয়ে গেছিলাম, প্লাস আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো সব কাজ ফেলে ঠেলে আমি চলে আসছি ওর কাছে, কারণ অবশ্যই ওর আমার অনেক হেল্প দরকার ছিল, আর হ্যাঁ আমি অনেক হেল্প করছি। সো বেসিক্যালি ওর বিয়ে বলতে শুধুমাত্র ওর আঁকতে হওয়ার কথা। হ্যাঁ, আমি যেই বিয়েতেই যাই সেই বিয়েতেই শুধুমাত্র গত বছরও এই টাইমে, এক্স্যাক্টলি এই টাইমে না, আরও কিছুদিন পরে, তখনও রোজা ছিল, ঈদ ছিল, তো ওই টাইমে আমার কাজিনের বিয়ে হয়েছে, মানে আমার সবচেয়ে ক্লোজ যেই কাজিনটা সেই কাজিনের বিয়ে হয়েছে। আর এই বছর ঠিক মানে কাইন্ড অফ সেম টাইমেই হচ্ছে যে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। এখন আমার মনে হইতেছে প্রত্যেক বছর হয়তো আমি এই টাইমে একটা না একটা বিয়ে পাবোই, যদি না সেটা আমার বিয়ে হয় আর কি। যাই হোক, তো ওর বিয়েতে শুধুমাত্র মানে আঁকতে হওয়ার কথা ছিল, বাট লাস্ট মুমেন্টে আমাদের ডিসিশন চেঞ্জ হয়। এটা সবসময় হয়, এবারও হয়েছে যে আমরা ছোটোখাটো একটা প্রোগ্রাম করব। আর প্রোগ্রাম বলতে একদমই ছোটোখাটো ঘরোয়া প্রোগ্রাম। ওর ফ্যামিলি মেম্বার্সরা থাকবে, ওর বোনেরা, ভাই বোনেরা, কাজিনরা, মানে ওর অনেকগুলো কাজিন আছে, তো সবাই থাকবে, ওর ফ্যামিলি মেম্বার্স, আমি আর 2জন ফ্রেন্ড, মানে আমরা কয়েকটা ফ্রেন্ড, ব্যাস ওইটুকুই। তো আমরা সবাই সাজুগুজু করব, মেহেদি দিব, মেহেদি পরায় দিব ওকে। এমনিও ওর বিয়ে উপলক্ষে ওকে পড়াইতে হইতো, অমনিও ওকে পড়াবো, আর একটু নাচাগানা করবো, দুষ্টামি করবো, দ্যাটস ইট। আর এখানে হচ্ছে আমরা ওই দিনই শপিং করতেছিলাম, কারণ কালকেই ছিল ওর বিয়ে, আর যেহেতু হুট করে বিয়ে অনেক কিছু মিস হয়ে গেছে, অনেক কিছু কেনা হয়নি, ওর টুকটাক অনেক কিছু দরকার ছিল। আমি তো তাও পরে আসছি, ও সেই বিকাল থেকে কেনাকাটা করতেছিল, আমি আরও পরে আসছি, তাও আমাদের রাত্রে 8টা বেজে গেছিলো বাসায় যাইতে যাইতে। আর এখানে আমরা আসছি ফুলের দোকানে। পরের দিন যেহেতু 21শে ফেব্রুয়ারি ছিল, রাস্তার চারপাশে অনেক ফুলের দোকান ছিল, কিন্তু ভাই এটা হচ্ছে বাংলাদেশ, যখন যেটা ডিমান্ড বেশি থাকবে তখন সেটা দামও বেশি থাকবে, মানে দাম কমার কথা বা দাম বেশি থাকবে। সো ফুলের দামও অনেক বেশি ছিল, তাই অল্প কিছু ফুল নিয়ে বাসায় চলে আসছি। আর বাসায় আসার পরে আন্টি আমাকে এখানে চা দিছে, পাউরুটি দিছে। আন্টি অন্য খাবার দিতে চাইছিল, আমার মাথা ব্যথা করতেছিল, তাই জন্য বলছে আমাকে চা দিতে। আর এখানে আমি দেখতেছিলাম যে ওর ফ্যামিলি মেম্বার্স যারা আছে, নানু, খালামুনি, সবাই মিলে কালকে রাখতের জন্য প্রিপারেশন নিতেছিল, মানে রান্না বান্নার কাজ আগে রাখতেছিল। আর আমি এখানে কি করব কিছু বুঝতে পারতেছিলাম না, তাই জন্য একটা প্লেটের মধ্যে সবগুলা ফুল টুল দিয়ে, কিছু ফুল দিয়ে, তারপর মেহেদিগুলা একটু সাজাইতেছিলাম, মানে যাতে একটা সুন্দর, দেখতে সুন্দর লাগে আর কি, কি বলবো, যাই হোক কিছু একটা বানাইছি। আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল। সবাই বলে বিয়ের সময় নাকি যারা ব্রাইড তারা অনেক সুন্দর হয়ে যায়, অনেক গ্লো করে, এটা আমি আমার ফ্রেন্ডকে দেখে বুঝি। আর আমার ফ্রেন্ড কিন্তু নিজে নিজে সাজছে, প্লাস আমাকে সাজাই দিছে, কারণ আমি কি বলবো, আমি সাজতে পারি না তো ভালো। আর এটাই ছিল আমার অ্যাটেন্ড করা আমার কোনো ফ্রেন্ডের ফার্স্ট বিয়ে, মানে এটাই আমি সর্বপ্রথম অ্যাটেন্ড করছি। আর আমার ফ্রেন্ডের ফ্রেন্ডশিপ হচ্ছে সিন্স 2020, এখন হচ্ছে 2025, 5 বছরের মতো। আমি যখন ইন্টারে কলেজে যখন আসি, ইন্টারে যখন ভর্তি হই, তখনই ওর সাথে আমার পরিচয় হয়েছে। সো মোটামুটি 5 বছর হয়ে গেছে আমাদের ফ্রেন্ডশিপের। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি, আমার ফ্রেন্ডও অবশ্যই হ্যাপি, কারণ আমার মতো একটা ফ্রেন্ড পাইছে, তাই না, হ্যাপি তো হবেই। যাই হোক, আমার হ্যাপিও, মানে খুশিও লাগতেছিল, আবার কেন জানি খুব খারাপও লাগতেছিল, কারণ একটা বড় স্যাড নিউজ আমার জন্য ওয়েট করতেছিল। স্যাড নিউজটা হচ্ছে আমার ফ্রেন্ড ওর বিয়ের ঠিক 1 সপ্তাহ পরেই মালয়েশিয়া চলে যাবে। হ্যাঁ, ওরা মালয়েশিয়া চলে যাবে। সো আই ওয়াজ কাইন্ড অফ এক্সাইটেড অ্যান্ড অলসো স্যাড, বাট ইটস ওকে, চলে, হতা হে, লাইফ তো লাইফই। তারপরে হচ্ছে আমরা ছাদে চলে আসছি, আর ছাদে টুকটাক প্যান্ডেল আগেই করা হয়েছিল, কারণ কালকে রাখতে জন্য মানুষ খাওয়াবে। আর এখানে এসেই আমরা নাচানাচি শুরু করে দিছি। আর বেস্ট ফ্রেন্ডের বিয়ে কামলা খাটতে হবে না ভাই, এটা তো হবেই না। আমি প্রচুর কামলা খাটছি ওর বিয়েতে। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বলতেছি, তুই যদি আমার ভিডিওটা দেখোস তাহলে দেখ আমি কতটা কাজ করছি তোর ভিডিওতে, সরি বিয়েতে। তো এখানে আমরা রেডি, মানে কি বলবো, সব আমি এখানে ইয়েতে করতেছিলাম। তারপরে এই যে নিজে একটু শ্যুট করছি ভাই, আমার নিজের কোনো ভিডিওই নেই, আমাকে খুঁজেই পাবো না তোমরা। শাড়ি পরছি, হাতে একটা জঙ্গলি ডাইনিদের মধ্যে একটা নেল পলিশ পরছি। তারপরে সবাই মিলে এখানে ফটোশ্যুট করতেছিল। ওর আব্বু, জেনির বাবা, মানে আমার বেস্ট ফ্রেন্ডের বাবা, আঙ্কেল খুব চিলে ছিল, আঙ্কেল খুব মজাই ছিল। আর আমার বেস্ট ফ্রেন্ড কান্না করে দিছে ভাই, ওরে দেখে আমরা সবাই কনফিউজড হয়ে যেতেছিলাম, কারণ ও একবার কান্না করতেছিল, একটু পরেই আবার নাচতেছিল।
এখন তো এটা হবেই, বাট ওর কান্না দেখে আমি কনফিউজড হয়ে যাইতেছিলাম, আবার আমার কাছে খারাপও লাগতেছিল, কারণ ও তো আসলে চইলা যাবে, মানে ও মালয়েশিয়াতে চলে যাবে। আর তেমন একটা কি বলে, যখন খুশি তখন তো এভাবেও দেখা করতে পারতাম না, কারণ ও ঢাকা থাকতো, আমি থাকতাম চাঁদপুরে। বাট এখন তো আরও অনেক দূরে চলে যাবে। আর এখানেও বারবার কান্না করতেছিল, কিন্তু ওর আব্বু কিন্তু পুরা চিল ছিল। ওর আব্বু ওকে তেমন কি বলবো বুঝতেই দেয় নাই যে সবার একটু মন খারাপ হইতেছে। আর এখন হচ্ছে আমরা মেহেদি পড়তে বসে যাব। আর আর আনফর্চুনেটলি আমি মেহেদির কোনো ক্লিপই নেই নাই। আমার মানে এত রাশের মধ্যে ছিলাম, এত ব্যস্ত ছিলাম, কেন জানি এত ব্যস্ত ছিলাম, আই ডোন্ট নো। হ্যাঁ, আরেকটা কথা, আমাদের রেডি হইতে হইতেই রাত্রে 10টা বাজছিল। আর মনে করেন এরপরে ছবি টবি তুলতে তুলতে মেহেদি পড়তে পড়তে রাত্রে 12টার বেশি বেজে গেছে। আর এরকম করতে করতে মানে অনেক লেট হয়ে গেছে আর কি, যেটা হচ্ছে কথা। এরপরে মেহেদি দিতে বসছি, আর যেটা বললাম মেহেদির কোনো ক্লিপ নাই আমার কাছে, বাট এটা আমি নেক্সট ভিডিওতে দেখতে পারবো, কারণ বিয়ের দিন তো অবশ্যই মেহেদিটা পড়ছে, তখন দেখা গেছে। ও আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে একদম যাতে আমি সিম্পলভাবে দিই, একদম যাতে মানে ওর একদম সিম্পল পছন্দ লুক। সো আমিও একদম নর্মালভাবে, মানে কী বলবো, একদমই নর্মালভাবে আমি ওকে মেহেদি পরাই দিছি। এরপর আমার ফ্রেন্ডের বড় মামা কল দিছিল, তো মামার সাথে ভিডিও কলে কথা বলছে, ওর মামা বাহিরে থাকে। আর এখানে আমরা নিচে চলে আসছি, আমার আরেকটা ফ্রেন্ড, আমরা 3জন আসলে বেস্ট ফ্রেন্ড, কিন্তু ও তেমন একটা ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই জন্য ওকে আমি ক্যামেরার সামনে আনি নাই। আর আমরা যে শুধুমাত্র এই 3টা ফ্রেন্ড তা কিন্তু না, আমাদের আরও অনেক ফ্রেন্ড আছে, কিন্তু হুট করে নোটিশ দেওয়া তো অনেকে আসতে পারে নাই, অনেকে আবার ট্যুরে গেছে। আমরা সবাইকে অনেক মিস করছি, সবাই থাকলে আরো বেশি মজা কেমন হতো। লাগছে বলো? সবগুলোই সুন্দর মেয়ে। তোমার বাপ হিসেবে আমার মানায় না মা। আয় হায়। এখন কত এলাকা কি আমার সবাই কইতেছে তুই তোর বাপের মতোই হইছস। মানানের কি আছে, আমি তো তোমার মতোই। তাই? তো না, আমি তো মনে করছি মনে হয় আমার মা না এবার। আহারে, মানে সুন্দর লাগতেছে, এটা বুঝাইতে চাইছি, বুঝছস? আমি আসলে আঙ্কেলকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার মেয়েকে কেমন লাগতেছে তুমি বলো, তারপর আঙ্কেল এত সুইট একটা কথা বলছে। আর আজকের এই ছোটোখাটো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, কারণ আমি তেমন একটা ভিডিও করতে পারিনি। বাট নেক্সটে যে আক্তের ভিডিওটা আসবে সেটা আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিবা, কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমরা যদি আমাকে টিকটক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আর আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।